এবার যে গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে নজর রাখবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন এক তৃণমূল কর্মী, মৃত ব্যক্তির নাম বাবলু শেখ। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পাতলাতলা এলাকায়। লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন এক তৃণমূল কর্মী, মৃত ব্যক্তির নাম বাবলু শেখ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পাতলাতলা এলাকায়। লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল। সাগর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়ে গেলেন এক তৃণমূল কর্মী, কি ঘটেছে ঠিক ঘটনাটি বিস্তারিত জানাও আমাদের। একদিন কোনো আমি তোমাকে জানিয়ে রেখেছি, মুর্শিদাবাদ যে রঘুনাথগঞ্জ থানাতে এলাকায় এক দোকানের মধ্যে তিনি বাবলু শেখ পান খাবার জন্য বেরিয়েছিলেন বাড়ি থেকে, এবং সেই দোকানের মধ্যে পান খাচ্ছে। আচমকা তার উপর লোহার রড দিয়ে তাকে আঘাত করা হয় তৃণমূলের অপর কর্মীরা, এমনটাই ওখান থেকে জানা যাচ্ছে। তবে পুরনো বিবাদের জেরে কিন্তু একে খুন করা হয়েছে তথ্য অনুযায়ী সেটা উঠে আসছে যে তৃণমূল যখন ইলেকশন হয় তখন কিন্তু ওদের সঙ্গে অপর পক্ষের সঙ্গে বাবলু শেখের কিন্তু একটা দ্বন্দ্ব লেগেছিল, এবং তখন কিন্তু ঝামেলা অশান্তি সৃষ্টি হয়েছিল। এবং এই বাবলু শেখ কিন্তু বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছিল, এবং পরবর্তীকালে তারা অপর পক্ষরা এরাও কিন্তু বাইরে কাজে চলে গেছিল যাতে ঝামেলা অশান্তি না হয়। ফের আজ এই ঈদের জন্য তারা কিন্তু বাড়ি ফিরেছে, এবং বাড়ি ফেরার পর কিন্তু সেই পাল্টা আবার ঝামেলা সৃষ্টি হয়েছে, এবং যার ফলে কিন্তু মৃত্যু হলো বাবলু শেখের। এই তৃণমূলের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু সামনে আবার বিধানসভা ইলেকশন আসছে। সেই বিধানসভা ইলেকশনের আগে কিন্তু আবার তৃণমূলের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। ঘটনায় কি কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে সাগর? পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে যে রঘুনাথগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি, যেহেতু ওখানে তার উপর চড়া হওয়ার পর এবং তাকে আঘাত করার পর কিন্তু তারা সবাই কিন্তু পলাতক, এবং তাদের খোঁজে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সাগর, রঘুনাথগঞ্জের তৃণমূল নেতৃত্ব, তৃণমূল নেতারা এই বিষয়ে কিছু বলছেন, কি তাদের প্রতিক্রিয়া? দেখো, আমরা যখন কথা বলতে যাই ওখানকার তৃণমূলের যে জেলা সভাপতি, তার সঙ্গে যখন কথা বলে তিনি কিন্তু বলেন যে তারা কিন্তু বহুদিন ধরে কিন্তু তৃণমূল দলের সঙ্গে যুক্ত, এবং দুই পক্ষই কিন্তু তৃণমূল দলের সঙ্গে যুক্ত। কিন্তু এই বিষয়ে কিন্তু তৃণমূলের কোনো দলের কোনো রকম কোনো দায়ভার নেই। তারা কেন দলের নামটা কেন তুলছে সেই বিষয়ে তারা কিন্তু স্পষ্ট নয়, এবং তিনি কিন্তু তৃণমূলের যে জেলা সভাপতি তিনি কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছেন যে তা এই খুনের পিছনে কিন্তু কোনো দলের কোনো রকম রাজনীতি কোনো কিছু ছোঁয়া নেই। তবে এদের ব্যক্তিগত পুরনো বিবাদের জেরেই কিন্তু এরকম খুন হয়েছে, এমনটা কিন্তু অনুমান করছে। ধন্যবাদ সাগর। আপনাদের আবারও একবার জানাবো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন এক তৃণমূল কর্মী, মৃত ব্যক্তির নাম বাবলু শেখ। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পাতলাতলা এলাকায়। লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠছে, এবং মৃতের স্ত্রী অভিযোগ করছেন যে পান খাওয়ার জন্য দোকানে গিয়েছিল, আর তখনই তাকে লোহার রড দিয়ে মারা হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বাবলু শেখের। পরবর্তীতে ওই তৃণমূল কর্মীকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে এই মর্মান্তিক ঘটনায় রঘুনাথগঞ্জের তৃণমূল নেতৃত্বর বক্তব্য, এই ঘটনায় দলের কোনো রকম যোগ নেই বা দলের সাথে কোনো রকম যোগ নেই এই খুনের ঘটনার।